এটা আসলে স্রেফ একটা হামলা না, এখানে একটা লুটপাটের গল্প আছে। ভাগ বটোয়ারার রাজনীতি তারা এখন শুরু করেছে এবং তার ভিকটিম হচ্ছে এখন এখানকার যেই মাজার প্রেমিক মানুষ রয়েছে তারা। রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সহ দেশের বিভিন্ন স্থানে সাধু সন্ন্যাসী ও ফকিরদের উপর অব্যাহত হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি। ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে দলটি। মুখে কালো কাপড় বেঁধে নীরবে অবস্থানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হওয়া খুন, ধর্ষণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাজারে হামলা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। যারা সমাজে সবচেয়ে দুর্বল, সমাজের সবচেয়ে নিরীহ মানুষগুলো, এই পীর ফকির, এই পাগলরা এদের উপরে হামলা করছে। এবং আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখলাম যে এটা আসলে স্রেফ একটা হামলা না, এখানে একটা লুটপাটের গল্প আছে। মাজারে যে আপনার দান সদকাগুলো যায়, মানতের টাকা যায়, ওইটা লুট করার জন্য এখানে জামাত, তারপরে এনসিপি এবং বিএনপির একটা কারাকারি, এবং সেইখান থেকে আসলে এই মাজারের উপর এই পীর ফকিরগুলোর উপর হামলাটা হলো। জামাত এনসিপি গ্রুপের যারা এইটার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে এই নাশকতার বন্ধ করতে হবে। এ সময় জেডিপির আহ্বায়ক বলেন, বিএনপি, জামাত, এনসিপির ভাগ বাটোয়ারার রাজনীতির ভিকটিম হচ্ছেন মাজার প্রেমীরা। শাহ আলী মাজারে যে হামলার ঘটনা ঘটেছে, এই হামলার সাথে জামাত ইসলামের নেতাকর্মীরা যেমন জড়িত রয়েছে, তেমনিভাবে এনসিপির নেতাকর্মীরা জড়িত রয়েছে এবং এখানকার যেই সিস্টেম, সেই সিস্টেমে এখন সেটা দখল করে আছে ক্ষমতাসীন দল বিএনপি। ফলশ্রুতিতে আমরা মনে করি জামাত, বিএনপি এবং এনসিপি এই তিনটা রাজনৈতিক দলই এখানকার ফকির, সন্ন্যাসী, গরিব মেহনতি যে মানুষ রয়েছে তাদের জন্য যে ডোনেশন আসে, সেই ডোনেশনের ভাগ বটোয়ারার রাজনীতি তারা এখন শুরু করেছে এবং তার ভিকটিম হচ্ছে এখন এখানকার যেই মাজার প্রেমিক মানুষ রয়েছে তারা। ১৪ মে বৃহস্পতিবার রাতে একদল লোক লাঠি সোঁটা নিয়ে মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে অবস্থানরত লোকজনের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। অন্যতম সঙ্গী এনসিপির